হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহুদিন ধরে লড়াই, কোর্ট কেস থেকে শুরু করে স্টুডেন্টসদের পথে নামা আন্দোলন, সেই যে পরীক্ষা আলটিমেটলি অফলাইনে হয়েছে এবং সেই পরীক্ষার পর ক্যালকাটা ইউনিভার্সিটির 6 সেমিস্টারের মেজর জেনারেলের রেজাল্ট এবং অনার্সের রেজাল্ট আজকে পাবলিশিংয়ের ডেট ধার্য করা হয়েছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবং এই রেজাল্টের পরবর্তী ক্ষেত্রে যারা আজকে রেজাল্ট পেয়েছো প্রত্যেকে বেস্ট অফ লাক জানাচ্ছি। কে কত মার্কস পেলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কিন্তু এবার তোমাদের মেন যে প্রস্তুতি সেটা কিন্তু চলবে পিজি অ্যাডমিশন 2022-23-এর, অর্থাৎ কলেজের ভর্তি প্রক্রিয়া। কলেজ পাশ করার পর পরবর্তী ক্ষেত্রে তোমাদের জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ, যদি তোমরা স্কুল টিচিং, যদি তোমরা মাস্টার্স বা যদি তোমরা কলেজ ইউনিভার্সিটি লেভেলে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নেট সেট পিএইচডি করতে চাও, বা পরবর্তী ক্ষেত্রে মাস্টার্সের পরেও একাধিক রাস্তা থাকে। যদি সেই ভিডিও না দেখে থাকো আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, সেটা একটু দেখে নিও। সেই প্ল্যানিং করে থাকলে তোমাদের এবার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন। ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা যারা আজকে রেজাল্ট পাচ্ছ তারা নিশ্চিতভাবে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের জন্য ঝাঁপাবে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল 29 থেকে 30টি ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পিজি অ্যাডমিশন করানো হয়। আমি তোমাদের অলমোস্ট 27 থেকে 28টা ইউনিভার্সিটির তথ্য লাস্ট অগাস্টের 1 তারিখ থেকে আমি কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে তোমাদেরকে দিয়ে চলেছি, যাতে করে তোমাদের প্রবলেম না হয়। 1 সেপ্টেম্বর থেকে যখন অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে তখন তোমাদের চুজ করতে যে কোন সাবজেক্ট কোথায় ছিল। আমি তোমাদের অলরেডি বলেছিলাম যে লিস্ট বানাতে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট, তার খরচ, তার যোগ্যতা, এভরিথিং। আশা করছি তোমরা সেটা করে নিয়েছো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আপডেটও আমি শেয়ার করেছিলাম। ফার্স্ট ভিডিও আমি করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশনের জন্য। তো আমি সেখানে মেন ক্যাম্পাসটা বলেছিলাম এবং এমকমের ক্ষেত্রে আমি তোমাদের কিছু কলেজের নাম বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমএ এবং এমএসসি কোন কোন কলেজে করানো হয়, সেখানে কত কত সিট রয়েছে, এভরিথিং, সেই বিষয়গুলো আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশন আকারে পেয়ে যাও। ভিডিওটিতে লাইক করতে ভুলো না। তোমরা ভিডিও তো সবাই দেখো, কিন্তু ভিডিও ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটা কিন্তু প্রমাণ পায় ভিডিওর লাইক সংখ্যা। আমি দেখতে পাচ্ছি লাস্ট কয়েকটা ভিডিওতে লাইক সংখ্যা এতটাই কমে গেছে যে আমি সত্যি সত্যি হতাশ হয়ে পড়েছি। সুতরাং তোমাদের এই লাইক কমেন্টগুলোই কিন্তু আমাকে উজ্জীবিত করে পরবর্তী ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সামনে আনার। সুতরাং চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া থাকবে, সেটা একটু চেক করে দেখে নিচ্ছ। তুমি চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির যারা এমএ করতে চাইছো বা মাস্টার অফ আর্টস করতে চাইছো তাদের জন্য। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে 128টা সিট। তারপরে দেখো অ্যারাবিক ইন সিইউ রয়েছে 90টা সিট। এরপর আমরা চলে আসছি এমএসসি ইন আর্কিওলজি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে, এখানে 28টা সিট। এবার আসছে বাংলা। এখানে রয়েছে তোমাদের যে কলেজ রয়েছে, দেখো বাংলা সিইউতে 385টা সিট রয়েছে। বেথুন কলেজে আমরা বাংলাতে পেয়ে যাচ্ছি এখানে 23টা সিট। লেডি ব্রাপনে বাংলা পাচ্ছি 20টা সিট, সিটগুলো একটু দেখে নিচ্ছ। আশুতোষ কলেজে বাংলা পাচ্ছি। বঙ্কিম সর্দার কলেজে এখানে 55টা সিট রয়েছে বাংলাতে। বেহালা কলেজ, যেটা নামকরা কলেজ, 50টা সিট তোমরা পাচ্ছ। চারুচন্দ্র কলেজে বাংলাতে পাচ্ছ 55টা সিট। যোগমায়াদেবী কলেজে পাচ্ছ 50টা সিট। তারপরে ফকিরচাঁদ কলেজে এখানে কিন্তু 161টা সিট রয়েছে, যথেষ্ট সিট রয়েছে। রামমোহন কলেজে বাংলাতে পাচ্ছি 50টা সিট। তারপরে আমরা এখানে বিবেকানন্দ কলেজে পাচ্ছি 50টা সিট। বিবেকানন্দ কলেজ ফর ওমেন্স আর একটা শাখা রয়েছে ওমেন্স উইং, সেখানে আমরা 28টা সিট কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর রয়েছে বাংলা, এখানে ওমেন্স কলেজ বাগবাজার 60টা সিট পাচ্ছি। তারপরে গুরুদাস কলেজ রয়েছে ফুলবাগান, এখানে 35টা সিট পাচ্ছি। রামসদয় কলেজ আমতাতে পাচ্ছি 50টা সিট। তারপরে এখানে নবগ্রাম হীরালাল পাল কলেজ পাচ্ছি 30টা সিট। এটা কোন্নগরে অবস্থিত বিজয়কৃষ্ণ গার্লস কলেজে আমরা পেয়ে যাচ্ছি 30টা সিট। তারপরে নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে পাচ্ছি 82টা সিট। প্রভু জগৎবন্ধু কলেজে আমরা বাংলা পাচ্ছি। তারপরে উলুবেড়িয়া কলেজ, তারপরে বুদ্ধিস্ট স্টাডিজ, এবার আসছে বুদ্ধিস্ট স্টাডিজ, এটা 40টা সিট আমরা পাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তারপরে দেখো কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচার ক্যালকাটাতে আমরা পাচ্ছি 34টা সিট। তারপর দেখো রয়েছে এমকম, ডে এবং সিইউ, এইগুলো কিন্তু রয়েছে। এবং এমকমের ক্ষেত্রে দেখো গোয়েঙ্কা কলেজে 65টা সিট পাচ্ছি। ফকিরচাঁদ কলেজে কমার্সে পাচ্ছি 50টা সিট। তারপরে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে পাচ্ছি 30টা সিট। তারপরে আমরা বালিগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজি নগর কলেজেও পাচ্ছি কমার্স। এখানে শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনেও আমরা কিন্তু কমার্স পেয়ে যাচ্ছি 2 বছরের। তারপর আসি ইকোনমিক্সের ক্ষেত্রে 235টা সিট রয়েছে আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এডুকেশনে রয়েছে 132টা সিট। ফকিরচাঁদ কলেজে আমরা পাচ্ছি
এখানে এডুকেশনে 156টা সিট, ইংলিশে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 245টা সিট পাচ্ছি। বেথুন কলেজে আমরা পেয়ে যাচ্ছি ইংলিশে 16টা সিট, লেডি ব্রাভন ইংলিশে পাচ্ছি 15টা সিট, মৌলানা আজাদ কলেজে আমরা এখানে পেয়ে যাচ্ছি 27টা সিট। তারপরে ওমেন্স কলেজ বাগবাজার ইংলিশে আমরা পেয়ে যাচ্ছি 50টা সিট, বাসন্তী দেবী কলেজে আমরা পাচ্ছি 50টা সিট, নরসিংহ দত্ত কলেজে আমরা 30টা সিট পাচ্ছি। তার পরবর্তী ক্ষেত্রে এখানে দেখো ফকিরচাঁদ কলেজে হিস্ট্রিতে পাচ্ছি 75টা সিট, বেহালা কলেজে 50টা সিট পাচ্ছি, বিবেকানন্দ কলেজে পাচ্ছি 50টা সিট, ইতিহাসে ওমেন্স কলেজ বাগবাজারে পাচ্ছি 30টা সিট। এবার আসছে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন এবং ইন্টিগ্রেটেড যেটা M.A.M.Sc তাতে ক্যালকাটাতে পাচ্ছি 25টা সিট। তারপরে দেখো এখানে তোমাদের এখানে মাস কমিউনিকেশন জার্নালিজম যে সাবজেক্ট রয়েছে এটা আমরা এখানে বাগবাজার যে কলেজ রয়েছে ওমেন্স সেখানে 44টা সিট পাচ্ছি। তারপর দেখো এবার আসছে নেক্সট এখানে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে আমরা ফিলোসফি পেয়ে যাচ্ছি 30টা সিট। তারপর দেখো বাসন্তী দেবী কলেজে পলিটিক্যাল সায়েন্সে পেয়ে যাচ্ছি 15টা সিট, লেডি ব্রাভনে আমরা পলিটিক্যাল সায়েন্সে পাচ্ছি 15টা সিট। তারপর দেখো রাশিয়ান বা সংস্কৃত পড়ানো হয়ে থাকে সংস্কৃতে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে আমরা 30টা সিট পাচ্ছি, সাউথ ইস্ট এশিয়ান হিস্ট্রি এশিয়ান স্টাডিজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপর দেখো মৌলানা আজাদ কলেজে আমরা উর্দুতে পেয়ে যাচ্ছি কিন্তু 37টা সিট। তো এইভাবে পুরো যে সিট সংখ্যাগুলো রয়েছে বিভিন্ন কলেজ ওয়াইজ এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো আমরা ইউনিভার্সিটির বাইরেও অর্থাৎ অ্যাফিলিয়েটেড কলেজে কিন্তু পাচ্ছি। নেক্সট আমরা চলে আসবো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ইউজি কলেজেসগুলো রয়েছে যেখানে তোমাদের অটোনোমাস কোর্সেস অর্থাৎ পিজি যে অটোনোমাস কোর্সেস এগুলো করানো হয়ে থাকে। সাবজেক্ট ওয়াইজ প্রথমে আসি, প্রথমত দেখো বটানির ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ প্রথমে আসি। বটানির ক্ষেত্রে বেথুন কলেজে বটানি পাচ্ছ, স্কটিশ চার্চে পাচ্ছ, শ্রীরামপুর কলেজে পাচ্ছ, যোগমায়া দেবী কলেজে পাচ্ছ, লেডি ব্রাভনে কিন্তু বটানি পেয়ে যাচ্ছ। তারপরে আসি জিওগ্রাফি, লেডি ব্রাভন, আশুতোষ, বিদ্যাসাগর কলেজ, বিবেকানন্দ কলেজ ফর ওমেন, সারসুনা কলেজ, প্রভু জগৎবন্ধু কলেজ, আন্দুল, বিজয়কৃষ্ণ গার্লস কলেজে তোমরা পেয়ে যাচ্ছ জিওগ্রাফি এবং ওমেন্স কলেজে তোমরা পেয়ে যাচ্ছ জিওগ্রাফি। নেক্সট আমরা চলে আসবো ফিজিক্সে লেডি ব্রাভনে পাচ্ছ, গুরুদাসে পাচ্ছ, বিবেকানন্দ ঠাকুরপুকুরে পাচ্ছ ফিজিক্স। তারপর দেখো মাইক্রোবায়োলজিতে পাচ্ছ বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে মাইক্রোবায়োলজি, লেডি ব্রাভনেও কিন্তু মাইক্রোবায়োলজি পাচ্ছ। নেক্সট আসি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যেটা নরসিংহ দত্ততে পাচ্ছ, পিওর ম্যাথমেটিক্স আমরা লেডি ব্রাভন, বেথুন, বঙ্গবাসী, ইভিনিং এবং এখানে ফকিরচাঁদ, বেহালা কলেজ, প্রভু জগৎবন্ধু কলেজ এবং আন্দুল যেটা উলুবেড়িয়া কলেজ আমরা পিওর ম্যাথমেটিক্স পাচ্ছি এবং অ্যাপ্লাইড জিওলজি আমরা আশুতোষ কলেজে কিন্তু পেয়ে যাচ্ছি। নেক্সট এখানে জুওলজি আমরা কোথায় কোথায় পাচ্ছি দেখো মৌলানা আজাদ, দীনবন্ধু অ্যান্ড্রুস, বিদ্যাসাগর কলেজ, বঙ্গবাসী কলেজ, বেথুন কলেজ, আশুতোষ কলেজ, শ্রীরামপুর কলেজ, লেডি ব্রাভন কলেজ, গুরুদাস কলেজ এবং বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুরে পেয়ে যাচ্ছি। এনভায়রনমেন্টাল সায়েন্স আমরা আশুতোষ কলেজে পাচ্ছি, কেমিস্ট্রি পাচ্ছি লেডি ব্রাভন, স্কটিশ চার্চ এবং বেহালা কলেজে। তারপর ইলেকট্রনিক সায়েন্স আমরা পাচ্ছি দীনবন্ধু অ্যান্ড্রুসে, হিউম্যান ফিজিওলজি আমরা পাচ্ছি রামমোহন কলেজ, শ্রীরামপুর কলেজ, অ্যাপ্লাইড সাইকোলজি পাচ্ছি বেথুন কলেজ এবং ওমেন্স কলেজ, কম্পিউটার সায়েন্স আমরা পাচ্ছি সারসুনা কলেজ এবং আশুতোষ কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজে, ফুড নিউট্রিশন আমরা পাচ্ছি ওমেন্স কলেজে। কাজেই এখান থেকে তোমরা বুঝে গেলে যে মোটামুটি কোন কোন সাবজেক্ট কোন কোন কলেজে আমরা পেয়ে যাচ্ছি। তো এতগুলো অপশান রয়েছে তোমাদের মেন ক্যাম্পাসের পাশাপাশি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখনই অফিসিয়াল আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, 1 থেকে 2 দিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবং এখানে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স থাকে 1, 2, 3 করে, সেখানে কিন্তু তোমরা এই রেফারেন্সের যে কলেজগুলো সেগুলো দিতে পারছো এবং মেরিট বেসিস কিন্তু অ্যাডমিশান যেটা গত বছর দেখেছি এবারও 100% বলতে পারছি না, বাট 80-90% বলেই দিতে পারছি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি আর 5টি ইউনিভার্সিটি এন্ট্রান্স নিচ্ছে না যেমনটা আমরা দেখছি। যদিও এন্ট্রান্সের সম্ভাবনা থাকলে ইউনিভার্সিটি অবশ্যই জানিয়ে দেবে, নির্দিষ্ট সময় থাকবে তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।